আসসালামু আলাইকুম। পাখি পালন সম্পর্কিত নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। ভিউয়ার্স, আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। ভিউয়ার্স, আজ আমি ফিঞ্চ পাখির মল্টিং বিষয়ে কিছু আলোচনা করার চেষ্টা করব। তো ফিঞ্চ পাখি সাধারণত বাচ্চা অবস্থায় একরকম কালার থাকে। তো এটা যখন ফার্স্ট মল্টিংয়ের পরে এদের হচ্ছে অরিজিনাল কালারটা শরীরে আসে। তো অনেক পাখি আছে যে আপনার 3 মাস 3.5 মাসে মল্টিং শুরু করে, আবার অনেক পাখি আছে যে 5 মাস 5.5 মাস বয়সে মল্টিং শুরু করে। তো মল্টিংয়ের পরে যে এদের অরিজিনাল গায়ে কালারটা আসে। তো অনেকে মনে করেন যে ফিঞ্চ পাখির অরিজিনাল কালার মানে ফার্স্ট মল্টিং করার পরে মনে হয় এদের আর মল্টিং হয় না। তো বিষয়টা আসলে এরকম না। ফিঞ্চ পাখি আপনার ফার্স্ট মল্টিং শেষ করার 2 মাস পরে সেকেন্ড মল্টিং কমপ্লিট করে। হ্যাঁ, তো মূলত হচ্ছে সেকেন্ড মল্টিং কমপ্লিট করার পরে পাখিরে ব্রিডিংয়ে দেওয়া। কিন্তু অনেকে আছে যে ফার্স্ট মল্টিং কমপ্লিটের পরেই পাখিরে ব্রিডিংয়ে দিয়ে দেয়। তো এই পাখিগুলোই সাধারণত হচ্ছে আপনার এগ বান্ডিং হয় বা আপনার ডিম পাড়ে, কিন্তু দেখা গেল যে ডিমে মানে ডিমটা পরিপক্ক না। হ্যাঁ, তো যার কারণে দেখা গেল যে আপনার বাচ্চা হয় না, বা দেখা গেল যে আপনার ফার্স্ট মল্টিংয়ের পরে একটা মেল ফিমেল পেয়ার করে দিয়েছেন, ওইখান থেকে ডিম পাড়তেছে, ডিমে ব্লাডও আসতেছে, কিন্তু ব্লাডটা মানে কিছুদিন পরে ডিমটা নষ্ট হয়ে যাচ্ছে। তো এই যে বিষয়গুলো, এগুলো আসলে হচ্ছে ফার্স্ট মল্টিংয়ের পরে যদি ব্রিডিংয়ে দেওয়া হয় তো সাধারণত এই সমস্যাগুলো বেশি হয়। তো সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা হচ্ছে যে আসলে পাখির মল্টিং চলাকালীন যে যে যত্নগুলো, সেগুলো দেখি আমি এই ভিডিওতে বলার চেষ্টা করতেছি। তো সাধারণত পাখির গায়ে যখন মল্টিং মানে পাখি যখন মল্টিং করে তখন পাখির শরীরে জ্বর থাকে, ঠিক আছে? পাখির শরীরে জ্বর থাকে, প্লাস হচ্ছে পাখির শরীরে ব্যথা থাকে। হ্যাঁ, এই সময় আমাদের চেষ্টা করা উচিত যে পাখিগুলোরে একটু ভালো মন্দ খাবার দেওয়ার জন্য। আপনার সিড মিক্স তো অবশ্যই দিবেন, এর পাশাপাশি আপনি এগ ফুড, সফট ফুড, প্লাস হচ্ছে আপনি পাখিরে যদি সম্ভব হয় একটু রোদে দেওয়ার জন্য। হ্যাঁ, তো মল্টিং অবস্থায় যদি পাখিগুলোর একটু রোদে দেওয়া যায় তো সেক্ষেত্রে পরবর্তীতে মানে মল্টিং শেষের পরে যে ওর শরীরে যে কালারটা আসবে, সে কালারটা অনেক সুন্দর একটা কালার আসে। আর এই অবস্থায় আপনারা একটা মেডিসিন ব্যবহার করতে পারেন, সেটা হচ্ছে যে আপনারা খুবই সাধারণ একটা ওষুধ, আপনার জিসভেট। তো জিসভেটের গায়ে দেখবেন যে ওর কী কী উপকারিতা সেটা লেখা থাকে। হ্যাঁ, তো তার ভিতরে একটা উপকারিতা যেটা, সেটা হচ্ছে যে আপনার পাখির শরীরের লোমটা অনেক চকচকে, মানে এক কথায় পাখিটা দেখতে অনেক আকর্ষণীয় হয়। তো এজন্য আপনারা চেষ্টা করবেন যে পাখিটার বাচ্চা মানে ফিঞ্চ পাখির বাচ্চাগুলো যখন ফার্স্ট মল্টিং করে তখন পাখিগুলোর একটু রোদে দেওয়া, বা আপনার যে মেডিসিনটার কথা বললাম এটা দেওয়া। তো অনেক সময় আছে যে পাখি মানে ফিঞ্চ পাখিগুলো মল্টিংয়ের সময়, যেহেতু আমি আগেই বলছি যে পাখির শরীরে জ্বর থাকে প্লাস পাখির শরীরে ব্যথা থাকে, তো এই কারণে ওরা এই ফার্স্ট মল্টিংয়ের সময় অধিকাংশ বাচ্চা মারা যায়। হ্যাঁ, কেন মারা যায় সেটার কারণ হচ্ছে যে আপনার বাচ্চাগুলো হচ্ছে খাইতে চায় না। হ্যাঁ, কারণ হচ্ছে শরীরে ব্যথা থাকে, পাখি খাইতে চায় না। এই কারণে চেষ্টা করা যে যখন পাখির ফার্স্ট মল্টিং হবে তখন পাখিগুলোর একটু হ্যান্ড ফিটিং করাই দেওয়া, যেন বাচ্চাগুলো যদি ওরা নিজে নাও খায় তাও যেন শরীরটা শুকায় না যায়। তো দেখা গেল যে 2-4 দিন যদি এভাবে না খাই তাহলে কিন্তু পাখিগুলো মারা যায়। কেন মারা যায় সেটা হচ্ছে যে না খেয়ে মারা যায়। তো এই সময় অনেকে মনে করে যে পাখি কেন মারা যাচ্ছে হুট করে, পাখি তো আমি খাবার দাবার সব কিছুই দিয়ে রাখছি, কিন্তু তারপরে কেন পাখিটা মারা গেল। হ্যাঁ, তো মূলত কারণ হচ্ছে এটা যে পাখির শরীরে জ্বর থাকে, ব্যথা থাকে, এই কারণে পাখি খাওয়া দাওয়া করে না, তো পাখিটা না খেয়ে দুর্বল হয়ে মারা যায়। তো এই আর কি বিষয়। তো এই জন্য আপনারা চেষ্টা করবেন যে পাখিগুলো যখন মল্টিং চলবে তখন পাখিগুলোর প্রতিদিন ধরে একটু চেক করা যে বাচ্চাগুলো ঠিকঠাক মতো খাচ্ছে কিনা, যদি না খায় তাহলে একটু হ্যান্ড ফিটিং করাই দেওয়া। আর যদি রোদে দেওয়া সম্ভব হয় তাহলে অবশ্যই রোদে দেওয়া, আর জিসভেট যে ওষুধটা আছে এটাও দেওয়া। আর সেকেন্ড মল্টিং বা থার্ড মল্টিং বা এরপরে যতগুলো মল্টিং হয় সেই অবস্থায় পাখিগুলোর একটু রোদে দেওয়া, জিসভেট দেওয়া। কিন্তু এরকম সময় সাধারণত পাখি যেহেতু বড় পাখি,
এটা আপনার ওরা নিজেরা টুকটুক করে খাইতে পারে। তো তারপরেও আছে যে অনেক সময় আছে যে পাখিটা একেবারে শরীরের লোমটোম পড়ে গেছে, বা শীতকালে যদি পাখির মল্টিং হয়, তো এরকম অবস্থায় যে আপনার পাখিগুলোর আরও একটু বেশি খেয়াল রাখতে হয়। মানে বড় পাখি হোক বাচ্চা হোক যে কোনো পাখি হোক, শীতকালে যদি পাখিটা মল্টিংয়ে যায় সেক্ষেত্রে আপনার পাখিগুলোর দিকে একটু বেশি খেয়াল রাখতে হবে। কারণ হচ্ছে শীতে তো এমনি শীত থাকে, তারপরে আবার শরীরে জ্বর ব্যথা, এটা ছোটো পাখিরও প্লাস বড় পাখিরও। কিন্তু বড় পাখিগুলো ওরা নিজেদের যত্ন নিজেরা একটু করতে পারে, কিন্তু আসলে বাচ্চাগুলো এভাবে করতে পারে না। তো এর জন্য হচ্ছে আপনারা যে বড় পাখিরও যদি প্রয়োজন হয় যে আপনার হ্যান্ড ফিডিং করানো প্রয়োজন, যে ওরাও খাচ্ছে না, আপনার খাওয়া দাওয়া একটু কম করতেছে, তো আপনারা চাইলে বড় পাখিরও একটু হ্যান্ড ফিডিং করা দেবেন। তো আশা করি আপনারা মল্টিংয়ের যে বিষয়গুলো এগুলো আপনারা বুঝতে পারছেন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি। ইনশাল্লাহ পরের সপ্তাহে আবার কোনো নতুন একটা টপিক নিয়ে আলোচনা করব। আজকের মতো আল্লাহ হাফেজ।